কি আপনার? হ্যাঁ ভাই, গরু আমার। আপনারা কি গরু কিনবেন? হ্যাঁ ভাই, গরু তো কিনবো। তা ভাই গরু কত বিক্রি করবেন? হ্যাঁ ভাই, গরু বিক্রি করব, কিন্তু আমি বিক্রি করবো না, আমার এক পরিচিত দালাল এসেছে, ও বিক্রি করবে। কি ব্যাপার? এ ভাইরা কি গরু কিনতে আইছে না? ও ভাইরা গরু কিনতে আইছে। তো কি ব্যাপার ভাই, গরু কি পছন্দ হয়েছে? ভাই গরু তো পছন্দ হয়েছে। তা ভাই গরু কত বিক্রি করবেন? আরে ভাই কিসের দরদাম? এই গরু নিয়ে আপনাদের কোনো দরদাম করা লাগবে না, একবারে চিপ রেটে দেবো আপনাদের। খালি আপনারা কুরবানির জন্য গরু নিতে আইছেন, ওই জন্য আপনাদের জন্য একবারে চিপ রেটে দেবো। আর এই গরু কোনো তো সাধারণ গরু না, তো এই গরু মনে করেন যে মানুষের মতন আপেল আঙ্গুল বেদনা এইসব খায়, ভাত পানিও খায় মাঝে মাঝে, তো কোনো সাধারণ গরু না, একবারে চিপ রেটে দেবো আপনাদের। ভাই সবকিছু তো ঠিকঠাক আছে, গরু আমাদেরও পছন্দ হয়েছে। তা ভাই কত বিক্রি করবেন একটু দামটা শুনি। আবার সে দামের কথা বলেন ভাই? আরে ভাই এ তো কোনো সাধারণ গরু নয়, একবারে কুরবানির জন্য উপযুক্ত গরু। এই গরু আপনি আজকে বাড়িয়ে যাবেন, কালকে খাদ দিলি পরশু দিন আপনার সাথে কথা বলবে এই গরু। আর দামের কথা বলতেছেন, দাঁড়ান দামের কথা বলতেছি। কত বিক্রি করবো গরু? 60,000 টাকা। ভাই শোনেন, আমি এই গরুর দাম বলে দিচ্ছি একবারে চিপ রেট, শুধুমাত্র আপনার পছন্দ হয়েছে যে খাতিরই গরুর দাম বলে দেবে একবারে চিপ রেট। ইদি নেবেন একবারে হালালই যাবে আপনার কাছে। গরুটার দাম একদম আপনারা শুধুমাত্র 1 লাখ টাকা দেবেন, শুধুমাত্র আপনার পছন্দ হয়েছে যে কারণে 1 লাখ টাকা দাম। জান ভাই এ গরু 1 লাখ টাকা? ভাই 1 লাখ টাকা পছন্দ হয় না, ভাই 60,000 টাকা নেন। আরে আবার দাম বলেন ভাই? 60,000 টাকা এই গরু? আরে ভাই এই গরু দুগুণ ঠ্যাঙের দাম 60,000 টাকা, শুধুমাত্র আপনার কাছে। এই 1 লাখ টাকা দাম চাইছি শুধুমাত্র মানবতার খাতিরে, আপনার পছন্দ হয়েছে। আপনি যেহেতু দরদাম করে ফেলাইছেন, যান আপনার জন্য 90,000 টাকা একদম, 10,000 টাকা শুধুমাত্র মানবতার খাতিরে নিলাম। আর এই গরু তো কোনো সাধারণ গরু না, আপনি আজকে বাড়ি নিয়ে যাবেন, কালকে আপনার সাথে কথা বলবে গরু, ওই জন্য শুধুমাত্র 10,000 টাকা কম নিলাম। যান, টাকা কখন দেবেন বলেন? ভাই 90,000 টাকায় এ গরু পছন্দ হয় না, ভাই আর 10,000 টাকা বাড়াই নেন, 70,000 টাকায় দেন। আরে ভাই এই গরু 70,000 টাকা? আরে ভাই এই গরু যে এই গোবর, এই গোবর নেওয়ার জন্য আমার বাড়ি ভিড় লাগে ভাই, আর আপনি এই গরুর দাম 70,000 টাকা বলতেছেন? আচ্ছা ভাই আপনি যদি নেন, শুধুমাত্র আপনার জন্য যান 80,000 টাকা, এরপরে কোথা বললি ভাই গরু আপনারা নিতে পারবেন না। 80,000 টাকায়? তা ভাই গরুটা দেন, গরুটা পাঠাই দেন, আমি টাকা দেওয়ার ব্যবস্থা করতেছি। ঠিক আছে ভাই, আপনি গরুটা নিয়ে যান। আর ভাই আপনি তো জিতছেন ভাই, এটা কোনো সাধারণ গরু না ভাই, আজকে আপনি বাড়ি নিয়ে যাবেন, পরশুদিন তো আপনার সাথে কথা বলবে ভাই। গরু আপনার কুরবানি একবারে হালাল হয়ে গেছে ভাই, আপনি টাকা দেওয়ার ব্যবস্থা করেন, আমরা গরু আপনার কাছে পাঠিয়ে দিচ্ছি। যান ভাই। কত? 60,000 টাকা বেচতে লিল্লা, 20,000 টাকা আমার অ্যাকাউন্টে পাঠিয়ে দিস। এ ভাই আপনারা তো জিতছেন ভাই, আপনারা গরু কিনে সব লাভ হয়ে গেছে ভাই। এভাবে প্রতিদিন শত শত মানুষ দালালের খপ্পরে পড়ে তাদের অর্জিত টাকাগুলো নষ্ট করে ফেলছে। তাই যারা কুরবানির গরু কিনবেন তারা অবশ্যই খোঁজ নিয়ে দেখবেন আসলে গরুটা মালিকের কাছ থেকে কিনছেন কিনা। ধন্যবাদ।